শ্রী শ্রী ঠাকুরের চরণে প্রণাম এবং ভক্তপ্রাণ দাদা ও মায়েদের সবাইকে জানাই জয়গুরু। আজকের আলোচনার বিষয় হচ্ছে যে ঠাকুর কি এমন জিনিস মায়েদের শিখতে বলেছেন, ভালো করে শিখতে বলেছেন, সেটা নিয়েই আলোচনা করতে চাচ্ছি। তো ঠাকুরের একটা বাণী আমরা জানি যে শুভ কাজে আসেই শুভ, মন্দে কিন্তু মন্দই হয়, এরকম একটা বাণী আমরা অবশ্যই শুনেছি। তো এটা অবশ্যই স্বাভাবিক ব্যাপার যে আমরা যদি ভালো কাজ বা শুভ কাজ যদি আমরা শিখে থাকি তাহলে সেটার ফল অবশ্যই ভালো হবে। ঠাকুর যে কাজটা আমাদেরকে শিখতে বলেছেন সেটার ফল ভালো ছাড়া মন্দ নয়, তাই ঠাকুর সেই কাজটা কিন্তু মায়েদেরকে ভালো করেই শিখতে বলেছেন। এখন হয়তো ভাবছেন যে ঠাকুর আবার কি এমন কাজ আমাদেরকে ভালো করে শিখতে বলছে। আসলে কাজটা তেমন কোনো কঠিন কাজ নয়, যদি পারা যায়, শেখা যায় তাহলে কাজটা সহজ মনে হবে। আর যদি বুঝতে না পারা যায়, যদি শিখতে না পারে তাহলে তো সেটা কঠিন মনেই হবে, এটাই তো স্বাভাবিক। তাহলে কি সেই কাজটা জেনে নেই। আসলে ঠাকুর মায়েদেরকে সেলাই ফড়াইয়ের কাজটা ভালো করে শিখতে বলেছেন। তাহলে সেলাই ফড়াইয়ের কাজটা কোন কাজ? সেটা কাপড় সেলাইয়ের কাজ হলে কেমন হয়? এখন আমি যদি কাপড় সেলাই করতে শিখি বা কাপড় সেলাই করতে পারি তাহলে আমি আমার পরিবারকে কিছু উপঢৌকন বা কিছু উপহার দিতে পারবো। আবার আমি আমার নিজের কাপড় সেলাই করে অথবা অন্যের কাপড় সেলাই করে আমি কিছু পয়সাও রোজগার করতে পারবো। তাতে আমার নিজের একটা করা থাকবে, আমার নিজের একটা গর্ব থাকবে, আমাকে কারো কাছে মাথা নত করতে হবে না, তার জন্য আমাকে কোথাও হেয় হতে হবে না সহজে। তাহলে এখন কথা হচ্ছে যে আমি সেলাইয়ের কাজটা কার কাছ থেকে শিখব। এখন কাপড় সেলাই শিখতে যাওয়ার জন্য কোথাও যেতে হয় না বা কোথাও যাওয়ার তেমন একটা প্রয়োজন হয় না, এখন ঘরে বসেই কাপড় সেলাইয়ের কাজটা শেখা যায়। সেটা কিভাবে? এখন আমাদের হাতের মুঠোয়, প্রত্যেকের হাতের মুঠোয় কিন্তু স্মার্টফোন আছে। তো সেই স্মার্টফোনটাকে প্রতিদিন যদি একটু করে আমরা ইউটিউব প্ল্যাটফর্মে, অনলাইন ইউটিউব, সেখানে সার্চ করে আমরা যদি কাপড় কাটা এবং সেলাইয়ের কাজটা যদি শিখতে চাই আমরা খুব সহজেই শিখে নিতে পারি। সেখানে কিন্তু ভালোভাবে বুঝিয়ে দেওয়া থাকে কিভাবে কাপড় কাটতে হয়, কিভাবে কাপড় সেলাই করতে হয়। তবে আমি তার আগে বলি যে কাপড় কাটা এবং সেলাই শেখার কাজের আগে আপনাদেরকে পরিমাপ সম্পর্কে জানতে হবে, আর সেটাও আপনারা গুগল থেকেই জেনে নিতে পারবেন। ফিতার মাপ যেটা কাপড় সেলাই শিখতে গেলে সেটা আপনারা গুগল থেকেই শিখে নিতে পারেন। এখন অনেক মায়েরা আছে যারা মনে করেন যে অনেকে কিন্তু দুপুরবেলা ঘুমিয়ে সময় নষ্ট করে, অনেকে অনেক সময় অনেকভাবে সময় নষ্ট করে, কেউ ফেসবুক এসব চালিয়েই সময় নষ্ট করে, দেখেই সময় নষ্ট করে অন্যের ভিডিও। তো সেই ক্ষেত্রে আবার অনেকে কি করে খস গল্প করে, হাসি ঠাট্টা সমালোচনামূলক, পাড়ায় মায়েরা অনেক সময় বসে বসে গল্প করে। তো এই কাজগুলো অপচয়ের সময় নষ্ট, যেগুলা সময় একটু অপচয়, তো এইগুলার কাজের জায়গায় যদি আমরা এই সময়টুকু কাজে লাগাই একটু করে, তাহলে আমরা অবশ্যই শিখে নিতে পারবো। তাতে আমাদের দুটোই লাভ। আমরা যদি কাপড় সেলাই শিখতে পারি তাহলে আমাদের পরিবারের সকলের জন্যই নিজের কাপড় এবং পরিবারের কাপড় সেলাই করে নিতে পারছি। তাতে কাপড় সেলাই করার জন্য যে আমাদের টাকাটা ব্যয় হতো সেই টাকাটা কিন্তু আর ব্যয় হচ্ছে না, সেটা
আমাদের কাছেই থাকতেছে। আবার এখন যদি আমি ভালোভাবে কাপড়টা শিখতে পারি, সেলাই করার কাজটা, কাটার কাজটা, তাহলে আমি অন্যের কাপড়ও সেলাই করতে পারি। এখন যদি আমি অন্যের কাপড় সেলাই করি তাহলে আমি কিছুটা রোজগার করতে পারবো, তাতে দুটো লাভ। আর যদি অন্যের কাপড় সেলাই করতে না চাই তাহলে নিজের কাপড় সেলাই করে কোনো রকমে একটু কাপড় সেলাইয়ের কাজটা শিখে নিতে পারলে সেটা শুধু আমরা মানে ঘরে বা বাড়িতে বসে ব্যবহার করার জন্য, পরিধান করার জন্যই শিখে নিতে পারি, সেক্ষেত্রে অনেকটাই বেঁচে যায়। তো এই জন্য তো ঠাকুর আমাদেরকে, মায়েদেরকে তো সেলাই কড়াইয়ের কাজটা কিন্তু ভালো করে শিখতে বলেছেন। এখন কথা হচ্ছে যে মায়েদের মধ্যে যদি এই আগ্রহ এবং ইচ্ছা শক্তি যদি না থাকে কারো, তাহলে কিন্তু তাকে জোর করে শেখানো যায় না। এখন আমি যদি সেলাই শিখতে চাই তাহলে আমার মধ্যে আগ্রহ এবং ইচ্ছা শক্তি থাকতে হবে, এছাড়া তো আমাকে কেউ জোর করে আমাকে শিখিয়ে দিতে পারবে না। আমার ইচ্ছা থাকলে আমি শিখে নিতে পারবো। এখন আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে দিদি ভাই, আপনি তো বলছেন, তো আপনি কি কাপড় সেলাই শিখেছেন? উত্তরে আমি বলবো যে হ্যাঁ, আমি ইউটিউব থেকেই কাপড় কাটা এবং কাপড় সেলাই করা শিখে নিয়েছি। তো আপনারাও একটু একটু করে চেষ্টা করবেন, একটু একটু চেষ্টা করলেই আপনারাও এক সময় শিখে নিতে পারবেন। তবে তার আগে যদি আপনারা কাপড় কাটা এবং সেলাইয়ের কাজ শিখতে চান তাহলে প্রথমে আপনারা পেটিকোট বা ছায়া এই কাজটা থেকে শুরু করতে পারেন। তার জন্য দেখে দেখে আপনাদেরকে কী করতে হবে, কাগজ কাটতে হবে। এইভাবে এভাবে একটু একটু করে যদি আপনারা চর্চা করতে পারেন, একটু একটু করে যদি মোবাইলটা যখন ওই হাতের মুঠোয় থাকতেছে, যখনই মোবাইল আপনারা চালু করছেন, তো একটুখানি ইউটিউব সার্চ করে আপনারা যদি সেলাইয়ের কাজের দিকে যান, শিখতে যদি যান, আর এটা সার্চ করে যদি আপনারা একটু দেখার চেষ্টা করেন, তাহলে আমি আশা করব আপনারা অবশ্যই সেলাইয়ের কাজটুকু শিখে নিতে পারবেন। অন্যের না হোক, নিজেরটা করে নিতে পারবেন। তাতে আপনি পরিবারকেও কিছু উপহার দিতে পারবেন, নিজের জন্যও কিছু করতে পারবেন। তো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী পর্বে। জয় গুরু।